হ্যালো ফ্রেন্ডস, রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আদ্যাপীঠ ট্যুর শেয়ার করতে চলেছি। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, তাই ভাবলাম একটু আদ্যাপীঠ থেকে ঘুরে আসি। পজিটিভ এনার্জির মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। সেই মতো প্ল্যান করে আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো থেকে নেমে বাইরে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম। 4 জন যাও অথবা 2 জন, টোটাল ভাড়া কিন্তু 50 টাকা। এই যে এসে গিয়েছি মন্দিরে। গেটের সামনেই ডালার দোকান তোমরা পেয়ে যাবে। আমরা 51 টাকার ডালা নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ প্রথম মন্দিরটা। এর পাশ দিয়ে গেলে পড়বে আদ্যাপীঠের আদি মন্দির। এখানেও তোমরা পুজো দিতে পারো। খানিক এগোলেই ডান হাতে পড়ে আদ্যাপীঠের মূল মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে জনসাধারণের প্রবেশ নিষেধ। এই সিঁড়ি দিয়ে উঠলে তোমরা আদ্যাপীঠের প্রতিমা দর্শন করতে পারবে। উপরে উঠে ছবি তোলা নিষেধ ছিল বলে মায়ের প্রতিমা তোমাদের দেখাতে পারলাম না। এই যে 3টি কুপন কেটে নিলাম ভোগ প্রসাদের জন্য। এখানে কুপনের মূল্য মাথাপিছু 60 টাকা। ভোগ প্রসাদ খেতে গেলে দুপুর 12টার মধ্যে কিন্তু কুপন কাটতে হবে। প্রসাদ পাবার সময় বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। আদ্যাপীঠের মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির এবং এর পিছনে রয়েছে যুগল মন্দির। যারা দূর থেকে আসছো তাদের ব্যবহারের জন্য এখানে টয়লেট রয়েছে। জলাশয়ের পাশে কয়েকটি রাজহাঁস দেখতে পেলাম। আদ্যাপীঠের স্নিগ্ধ শান্ত পরিবেশে কিছু সময় কাটালে মন প্রশান্তিতে ভরে যায়। এই জন্যই তো এখানে এত ভক্ত সমাগম হয়। এখানে প্রসাদ খাওয়ার আগে নিজের জুতো নির্দিষ্ট কাউন্টারে জমা করতে হয়। জুতো রাখার মূল্য মাথাপিছু 2 টাকা। ভোগ প্রসাদ গ্রহণের সুবিশাল লাইন তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে ভোগ প্রসাদ গ্রহণের কক্ষ। প্রথমে ভোগ হিসেবে পেলাম কুমড়ি আর বাসন্তী পোলাও। নেক্সট ছিল সাদা ভাত আর আলুর তরকারি। এরপর ছিল খিচুড়ি আর আলু ছোলা দিয়ে পালং শাকের ঘ্যাঁট। খিচুড়ি আর ঘ্যাঁট ওনারা রিপিট করেছিলেন। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। প্রসাদ খাওয়ার পর পাশেই হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে। আসার সময় চারপাশের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। এখনও কিন্তু বেশ ভিড় রয়েছে। আমার মায়ের সাথে কিছু ছবিও তুলেছিলাম, সেগুলি শেয়ার করতে করতে আজ বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।